নমস্কার। আজকে অমৃত কথার আরেকটি পর্ব নিয়ে এলাম বন্ধুদের জন্যে। ভালো লাগলে অনুরোধ করব একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। বিশ্ব কল্যাণকে উপলক্ষ করে সর্বনিয়ন্তা যখনই আচার্যরূপে জগতে অবতারণ করেন, তখনই সে বিরাট ব্যক্তিত্বকে কেন্দ্র করে এক প্রবল আধ্যাত্মিক শক্তির মহান আবর্ত উদ্ভূত হয় এবং চতুর্দিকে দ্রুত বেগে প্রসারিত হতে থাকে। ভাগ্যবান তারা যারা এই বিপুল আধ্যাত্মিক ভাব বন্যায় ভাসিয়া ডুবিয়া মজিয়া আত্মরা হইয়া মহামুক্তির উৎস অমৃত আস্বাদন করে। কতকগুলি শতশুদ্ধ পবিত্র মানবাত্মায় ওই মহতী ভগবতী শক্তি ও বিরাট আধ্যাত্মিক মহাভাব প্রতিফলিত ও সংরক্ষিত হয়। তাহারাই সংঘের প্রাণ। প্রধানত তাহাদিগকে আশ্রয় করিয়াই সংঘ গড়িয়া ওঠে। সংঘরূপ বিরাট হর্মের তাহারাই স্তম্ভ স্বরূপ। আচার্যের স্বহস্তে সুগঠিত সুশিক্ষিত এই শুদ্ধ পবিত্র চরিত্রগুলি আচার্যের মহাভাব ও আধ্যাত্মিক শক্তির প্রভাবে সমগ্র বিশ্বমানবের পরম কল্যাণ বিধানের জন্য জীবন উৎসর্গ করেন। ইহারা ত্যাগী সন্ন্যাসী আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ সর্বভূতহিতে উৎসৃষ্ট প্রাণ। সর্বভূতহিতে উৎসৃষ্ট প্রাণ। সংঘ শক্তি কলৌ যুগে, কলিযুগে, বর্তমান যুগে যখন মানবকুল সাধারণত সর্ববিষয়ে স্বল্প শক্তি বিশিষ্ট, তখন কোনো বিরাট কার্য সাধন করিতে হইলে সংঘ শক্তি চাই। সমষ্টি শক্তি চাই। ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য শক্তিগুলিকে একত্র সংহত করিয়া এক বিরাট মহাশক্তির সৃষ্টি চাই। সংহতি কার্য সাধিকা। সংহতি কার্য সাধিকা। এই সমষ্টি শক্তি দ্বারা অসাধ্য সাধিত হতে পারে।
যেমন তৃণৈ গুণোত্তমাপন্নেই বধ্যন্তে মত্ত দন্তিনঃ। তুচ্ছ তৃণ গুচ্ছবদ্ধ হয়ে একতায় তুচ্ছ তৃণ গুচ্ছবদ্ধ হয়ে একতায় মত্ত মাতঙ্গেরে রাখে বাঁধিয়া হেলায়। মত্ত মাতঙ্গেরে রাখে বাঁধিয়া হেলায়। আচার্যের স্বহস্তে গঠিত এবং মহাভাবে অনুপ্রাণিত এই ত্যাগী সন্ন্যাসী ব্রহ্মচারী এবং সেবকগণকে লইয়া এই সঙ্গের গ্রন্থিসমূহ রচিত। বাইরে ইহাদের প্রত্যেকের পৃথক পৃথক ব্যক্তিত্ব ও অস্তিত্ব থাকিলেও অন্তরে ইহারা এক মন, এক প্রাণ, এক ভাব, এক মস্তিষ্ক, এক শক্তি। ইহাদের সমগ্র দৃষ্টি এক লক্ষ্যে নিবদ্ধ। ইহাদের সকলের চরিত্র ওই আচার্যের একই মহান আদর্শে সুগঠিত। সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করিয়াই গ্রহ নক্ষত্রদাদি স্ব-স্ব-কক্ষে ভ্রাম্যমাণ, তেমনি সর্বনিয়ন্তার এই মানব লীলায় আচার্যকে কেন্দ্র করিয়াই সংঘের এই ত্যাগী সন্ন্যাসীগণ বিরাজিত। সূর্যই যেমন সৌরজগতের প্রাণ ও অবলম্বন, তেমনি আচার্য স্বয়ংই সঙ্গের এই ত্যাগী সন্ন্যাসীগণের প্রাণ ও একান্ত আশ্রয়। নমস্কার। আজকের অমৃত কথা পাঠ করলাম ভারত সেবাশ্রম সংঘ প্রকাশিত শ্রী শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের যুগবাণী শ্রী শ্রী সংঘ গীতা থেকে। নমস্কার। ভালো লাগলে বন্ধুদেরকে, সকল শ্রোতাবর্গকে অনুরোধ করব একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন নেক্সট ভিডিও বানানোর, যাতে আমি উৎসাহ পাই।